আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি সিলেটের আলিয়া মাদ্রাসার গেটের সামনে, যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস থেকে মানে রিক্সা ড্রাইভারদের জন্য এবং পথচারীদের জন্য তীব্র তাপদাহের জন্য একটু শরবতের আয়োজন করা হয়েছে, পানি বিতরণ। এখন আমি জিজ্ঞেস করবো 16 নং ওয়ার্ডের দায়িত্বশীল ভাই মোহন ভাই, আপনারা যেন এই আয়োজনটা এখন আপনারা যেন এটা করছেন, এটা কী জন্য এবং কিসের উদ্যোগ? দেখেন ভাই, আমরা যারা অনেকে আছি ফ্যানের তলে থাকি, এসির তলে থাকি, আসলে গরিবের যে এত কষ্ট, তারা যে কষ্ট করে মাথার ঘাম ফেলে আমাদের বাংলাদেশের জন্য কত কিছু করে দেয়, কিন্তু আমরা তাদের কষ্টটা বুঝি না। অনেকে রিক্সা ড্রাইভারকে চোর মারে, থাপ্পড় মারে, এইসব বিষয়কে আমরা নিন্দা জানাই। আর এই গরমের মাঝে যে তারা পরিশ্রম করতেছে, এই পরিশ্রমের জন্য আমরা তো কিছুই করতে পারতেছি না। তো আমরা ওয়ার্ডের ক্ষেত্রে যারা দায়িত্বশীল ভাই আছে তাদেরকে নিয়ে বসে একটা পরিকল্পনা করলাম যে তাদের সামান্য শরবতে আয়োজন করার জন্য। এটাই আমাদের একটা আয়োজন। এখন আমি জিজ্ঞেস করবো আমার আরেকজন দায়িত্বশীল ভাই, আপনি যদি কিছু বলতে চান, এখানে শরবত বিতরণের আয়োজনটা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস থেকে, আপনি কি বলতে চান? আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসে আমিও একজন দায়িত্বশীল। আমি কোতোয়ালি পশ্চিম থানা শাখার সভাপতি এবং ছাত্র মজলিসের সদস্য। তো আলহামদুলিল্লাহ, আজকে যে আয়োজনটা করা হয়েছে 16 নং ওয়ার্ড থেকে, আশা করছি এই আয়োজনটা উদ্যোগটা অনেক সুন্দর। কারণ আমরা দেখি যে পথযাত্রী অনেক তীব্র তাপমাত্রায় খুব পেরেশানি, বা যারা ড্রাইভার আছেন, গরিব দিকে মানুষ, অন্যদিকে দেখা যায় যদি এক গ্লাস শরবত খেতে চাই তাহলে আমাদেরকে কাছ থেকে 10 টাকা নেওয়া হয়। এই জায়গার মধ্যে বিনামূল্যে শরবত, কোনো টাকা নাই, বিনামূল্যে দেওয়া হচ্ছে। যতটুকু মন চায় ততটুকু খেতে পারবেন। এটা খুব সুন্দর। আর কথা হচ্ছে, হাদিসের মধ্যে রয়েছে যে আপনারা যদি যতটুকু সামর্থ্য থাকে অতটুকুর মধ্যে আপনারা সাহায্য করেন, তাহলে এই সাহায্যটুকু আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেইটা অনেক বহুত পরিমাণ পর্যন্ত এই ফয়সালাটা আপনাদেরকে দিবেন। তাহলে এটা যে বাংলা ইসলামী ছাত্র মজলিসে আরও অনেক ধরনের কাজ করে থাকে। আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি হয়েছি আজকে এখানে অতিথি হিসাবে আমি উপস্থিত হয়ে, এবং আমি গর্ববোধ করতেছি যে বাংলা ইসলামী ছাত্র মজলিসে আরও অনেক বড় ধরনের আপনাদেরকে আরও জিনিস উপহার দিবে ইনশাআল্লাহ। এবং আপনাদের সবাইকে বলবো, যারা স্টুডেন্ট আছেন সবাই বাংলা ইসলামী ছাত্র মজলিসের ছায়াতলে চলে আসেন, আপনারাও এরকম উদ্যোগ নেন। এবং অন্যান্য যে পথযাত্রী মানুষ রয়েছে, যাদের দুঃখ কষ্ট খুব তীব্র তাপমাত্রায় কেউ চলতে পারতেছে না, পেরেশান, তাদের প্রতি আপনারা একটু সহায়তা অনুভব করেন। এবং এই যে আজকে যে আয়োজনটা করা হয়েছে, আমাদের বাইরে দায়িত্বশীল তারা এত গরমের মধ্যে তারা যে মেহনতগুলো করতেছেন, আসলে আপনারা সবাই দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে এইটাই প্রার্থনা করি। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য জানাতে শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র মজলিসকে যারা এই আয়োজন করেছে পথচারীদের জন্য এবং বিভিন্ন ড্রাইভারদের জন্য, তাদের এই উদ্যোগকে আমি প্রথমত ধন্যবাদ জানাই। এবং বিভিন্ন দায়িত্বশীল ভাইরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। এবং আমি এখন অভিব্যক্তি ধরাতে চাই বাংলাদেশ 58 ওয়ার্ড ছাত্র মজলিসের শাহরিয়ার শান্ত ভাই, আপনি কি বলতে চান? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আরেস নিউজকেও ধন্যবাদ। আমরা এখন বর্তমানে অবস্থান করছি সরকারি আলিয়া মাদ্রাসার ক্যাম্পাসে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত স্কুল বিভাগের আওতাধীন 16 নং ওয়ার্ড শাখার উদ্যোগে আজ ফ্রিতে এবং বিনামূল্যে পথচারী অর্থাৎ দিনমজুর শ্রমিকদের জন্য একটি শরবতের আয়োজন করা হয়েছে। আমি বিশ্বাস করি যে ছাত্র মজলিস সবসময় স্টুডেন্ট ভিত্তিক এবং সমাজের যে সকল কালচার, সমাজের কিভাবে উন্নয়ন হওয়া যায় এবং সমাজ কিভাবে বিনির্মাণ করা যায়, সমাজের যে সৌন্দর্য তা কীভাবে উপভোগ করা যায়, এবং তার কাজ হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস একদিন বয়ে আনবে দেশের জন্য কল্যাণ এবং সমাজের জন্য একটি সুন্দর বিনির্মাণ। তো আজ আমি 58 নং ওয়ার্ড শাখা থেকে এসেছি তাদের আমন্ত্রণে। আমি চাবো যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস স্কুল বিভাগ থেকে পরবর্তীতে আরও অন্য জায়গায় গিয়ে এইগুলা কাজ করবে, আমার আশাবাদী। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।